এবার ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ভয়ানক আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহর ড্রোন। সিএনএন বিষয়টি নিশ্চিত করে বলেছে, হিজবুল্লাহ ইসরায়েলের উদ্দেশ্যে যে সকল ড্রোন নিক্ষেপ করা শুরু করেছে, হিজবুল্লাহর ওই সমস্ত ড্রোন ইসরায়েলের শক্তিশালী আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। ইসরায়েলের একটি নৌঘাঁটি সহ 6টি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম একঝাঁক আত্মঘাতী কামিকাজে ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়। এতে ইসরায়েলের ওই নৌঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এদিকে হিজবুল্লাহ স্পষ্টভাবে বলেছে, হিজবুল্লাহ তাদের এক বিবৃতিতে বলেছে, ড্রোনগুলো ইসরায়েলের রাস আর নাকুরা ঘাঁটিতে অবস্থিত এমন কয়েকটি ভবনে নিখুঁতভাবে আঘাত হেনেছে, যেসব ভবনে ইসরায়েলি সেনা কর্মকর্তা ও সাধারণ সেনারা ব্যবহার করে থাকেন। হামলাটি নৌঘাঁটির একাংশ ক্ষতিগ্রস্ত করেছে এবং নিশ্চিতভাবে বহু সেনা হতাহত হয়েছে। আরেকটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছেন, তাদের যোদ্ধারা ইসরায়েলের সেবা কৃষি খামারের রুআইয়াত আনকার্ন ও জিবদিন ঘাঁটি এবং কুফার সুবা পাহাড়ে রামোথা ও আল শামাকা ঘাঁটি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। এতে ইসরায়েলের বহু ক্ষয়ক্ষতি হয়েছে। সেখান থেকে ওই ড্রোনের হামলায় ইসরায়েলের সেনারা পালিয়ে গেছে। মোহাম্মদ আব্দুল ওয়াজেদ, চলতে ফিরতে আন্তর্জাতিক।